জামাইকে খাওয়ালাম আস্ত কলা গাছ। ওমা! তার নাকি এই কলা গাছ আবারও খেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। প্রতিবারের মতো ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনি যদি এই কলা গাছ কখনো না খেয়ে থাকেন, তাহলে টুক করে বাজার থেকে এনে খেয়ে ফেলুন। কারণ এটা বারবার খেতে ইচ্ছে হবে। তো আস্ত কলা গাছ রান্না করার জন্য বাজার থেকে টুক করে আস্ত কলা গাছ নিয়ে আসছি। এবার এটার উপরের চামড়াটা খুলে ফেলতে হবে। এটা আমার আম্মু ছোটবেলায় অনেক খাইয়েছে। কি যে মজা! দারুণ একটা খেতে। পরে ছুরি দিয়ে উপরের চামড়াগুলো একেকটা খুলে ফেলছি। একদম ভিতরের যে অংশটা সেটা রাখতে হবে। এরপর এটা কুচি, কুচি করে কেটে নিয়েছি। তবে এটা যখন স্লাইস করে কাটবেন তখন এটার থেকে যে আঁশ বের হবে সেটা আঙ্গুল দিয়ে পেঁচিয়ে নিয়ে নিতে হবে। কতগুলো নিয়ে নিলাম বুটের ডাল। বুটের ডাল অবশ্যই দিতে হবে। এরপরে নিয়ে নিয়েছি নাগামরিচ একটা, একটু ফাটিয়ে দিয়েছি। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর থেঁতলে করা রসুন। এবার চলে যাব রান্নায়। প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে তাড়াতাড়ি নরম হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি নাগামরিচ আর কাঁচামরিচ। দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ভুনা ভুনা করার পরে কিছু কমন মশলা ইউজ করব। প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এটা যাতে পুড়ে না যায় এজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে জিরার গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভুনা ভুনা করার পরে বুটের ডাল দিয়ে দিব। অবশ্যই বুটের ডাল দিতে হবে। বুটের ডালটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে পানি দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে যখন একটা বলক চলে আসবে তখন আগে থেকে কুচি করে রাখা কলা গাছটা দিয়ে দিব। কলা গাছটা দেওয়ার পরে এটা ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। সুন্দর মতো মিক্স করে দিতে হবে। যখন ভালোভাবে মিক্স করে নিবেন এরপরে পর্যাপ্ত পরিমাণ আপনাকে পানি দিতে হবে, কেননা এখানে বুটের ডাল আছে আর এই বুটের ডাল সিদ্ধ হতে বেশ খানিকটা পানির প্রয়োজন। এরপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফিরে আসলাম। আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দিব, কেননা যেহেতু বুটের ডাল নিচে লেগে যেতে পারে এজন্য একটু পরপর নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে একেবারে যখন সিদ্ধ হয়ে আসে তখনই চলে আসলাম। এখন আমার কলা গাছের কুচি আর হচ্ছে কি বুটের ডাল সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে একটা আমি বাগার দেব। বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়েছি। এরপর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়ার পরে কয়েকটা শুকনা লঙ্কা দেওয়ার পরে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, কেননা আমার একটু লবণের পরিমাণ কম লেগেছে এজন্য আরেকটু লবণ দেওয়ার পরে যখন এটা বাগার রেডি হয়ে যাবে তারপরে মিক্স করে দিলাম। এবার সুন্দর মতো নাড়িয়ে ছাড়িয়ে ৫ মিনিট রান্না করে নিলেই আপনার এটা রেডি হয়ে যাবে। ব্যাস আমারও রেডি হয়ে গেল। এখন আমি চুলা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার এই রান্নার চেহারাটা কত ভালো হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। যদি কোনোদিন ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর এভাবেই রান্না করে দেখুন। এত মজা লাগে যে বারবার খেতে ইচ্ছে হবে। তো আজ এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ইউটিউব আর ফেসবুক ২ দিক থেকে দেখে থাকেন তাহলে সাপোর্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।